এই মানুষগুলাকে নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট রাজনীতি করেছে। যখন তারা এই দেশ ছেড়ে চলে যায় 1947-এ 14 আগস্টে যে ম্যাপ তারা করে দিয়ে যায়, সেই ম্যাপে এখানে স্থায়ী রক্ত ধরার ব্যবস্থা করে দিয়ে যায়। যেভাবে বলা হয়েছিল, যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেটা হবে পাকিস্তানে, যেখানে মুসলমানের সংখ্যা কম সেটা হবে হিন্দুস্তানে। কাশ্মীরের মুসলমানের সংখ্যা বেশি, ওটা গেল হিন্দুস্তানের সঙ্গে। জোর করে সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নিল, ওই ম্যাপে ঢুকে দিল। এদিকে আরাকানের মুসলমানের সংখ্যা বেশি, ওটাকে দিয়ে দিল বার্মাদের সাথে। ওটা তো চট্টগ্রামের অংশ, ওটা উচিত ছিল চট্টগ্রামের সাথে। ওরা বাঙালি, আমরা বাঙালি, ব্যবসা বাণিজ্য সব তাদের সাথে। বাংলাদেশে যখন অভাব হইতো, মানান্তর হইতো, ওই আরাকানের চাউল খেয়েই এদেশের মানুষ বাঁচত। বলে তো আকিয়াব বন্দর। এখন সেই চিরদিন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, ওইটাকে দিয়ে দিল বার্মাদের সাথে। ওদিকে কাশ্মীরের সঙ্গে চিরদিন মুসলমানদের সম্পর্কে, ওটাকে দিয়ে দিল হিন্দুস্তানের সাথে, দিয়েও চলে গেল। এই যে রক্ত ঝরার ব্যবস্থা করলো সেই 48 সাল, আজও রক্তই ঝরছে। 1942 সালে এক রাত্রি হঠাৎ করে ওই পাহাড় ডিঙে বর্মিরা এদেশে এসে হামলা করলে একেবারে 1 লক্ষ মুসলমানকে হত্যা করলো, আর কয়েক লক্ষ মুসলমানকে বিতাড়িত করে দিল। ওদেরকে বলা হতো বর্গী, মগদস্যু বলা হতো। এখন পর্যন্ত বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় মা বোনরা গান গায়, খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গী এলো দেশে। বলি না আমরা? এ বর্গী কারা? এই আরাকানি দস্যুরা, বার্মার দস্যুরা। তাকে রাক্ষস বলা হয়। ইং মানে রাক্ষস। যাই হোক, এদের হাত থেকে চট্টগ্রামকে বাঁচানোর জন্য সে সময় মোগল গভর্নর বাংলাদেশের শায়েস্তা খাঁ, যার আমলে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, শায়েস্তা খাঁ চট্টগ্রামের মুসলমানদেরকে বাঁচানোর জন্য এই এখন যাদেরকে রোহিঙ্গা বলছি, এদের সাহায্য চাইলেন যে তোমরা কি সাহায্য করতে পারবে? এদের হাতে এই লোকগুলো বাঁচাই কেমন করে? ওরা বলল আমরা আপনার সাহায্য করবো, আপনি আসেন। উনি ঢাকা থেকে চলে গেলেন চট্টগ্রামে। এই রোহিঙ্গাদের সমর্থনে মাত্র 36 ঘন্টার মধ্যে 1666 খ্রিস্টাব্দে সমস্ত মগদস্যুদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে উনি স্বাধীন করলেন। বলুন আলহামদুলিল্লাহ। যাদের মাধ্যমে চট্টগ্রামে আজকে আমরা পেলাম, আজ তারাই আজকে নির্যাতিত হচ্ছে সেই একই মগদস্যুদের হাতে। বাংলাদেশ চুপ। শায়েস্তা খান থাকলে নিশ্চয়ই শায়েস্তা করত। আসিফ তো কি বলবো, বেশায়েস্তা খান আমার বসে আছে এখন। এখন খালি বক্তৃতায় ওস্তাদ, কাজের বেলা কিছু নাই। শুধু দায়িত্বশীলদেরকে সচেতন করার জন্য কি ইতিহাসটা তুলে আনলাম? দয়া করে সচেতন হন। তারা আজকে নির্যাতিত। 15,000 মানুষ বাংলাদেশের উপকূলে এসে রক্তাক্ত অবস্থায় এসে কান্নাকাটি করছে, আর আমাদের সরকারের নির্দেশে বিজিবি তাদেরকে আবার পুনরায় ফেরত দিচ্ছে সেই নির্যাতন কেন্দ্রে। ওরা না নিজের দেশে থাকতে পারছে, না বাংলাদেশে আশ্রয় পাচ্ছে। কেউ নদীতে ডুবে মরছে ওদের গুলি খেয়ে, কেউ এমনি না খেয়ে মরে যাচ্ছে। এরপরে আমরা দেখছি আমরা কত মানবতাবাদী, আমরা কত গণতন্ত্রী। কিসের গণতন্ত্র তোমার? মানুষ মরার সময় গণতন্ত্র? আগে মানুষ বাঁচাও, তারপর তা ওষুধ দাও, তাই তো? এটাই তো নিয়ম। 1971 সালে কি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নেই নাই? আজকে তারা নির্যাতিত, তারা আশ্রয় নিচ্ছে। আপনার আপনি কেন তাই তাড়িয়ে দিচ্ছেন? যদি আজকে ভারত বাংলাদেশে হামলা করে আমরা কোথায় যাব? পালাতে গেলে ওই বার্মাতেই যাওয়া লাগবে, কারণ পাশে তো মাটি নেই। যদি সবাই যেমনি করে পরস্পরকে তাড়িয়ে দিই, তাহলে একদিন আমাকেও তাড়া খেতে হবে। তিলকাল আইয়ামুন উদাউলুহা বাইনান নাস। ইতিহাস এমনি করে চিরদিন মানুষের মধ্যে ঘোরাফেরা করে। এর কিছু আকীদাগত ব্যাপার আছে। প্রত্যেক মনে করে আমার এই মানচিত্রটা আমার। জি না, মাটির মালিক আপনি নন। ইন্নাল আরদা কুল্লুহা লিল্লাহ। মাটির সম্পূর্ণ মালিকানা আল্লাহর। আপনি নিজে বর্ডার বানিয়েছেন, বর্ডার আল্লাহ বানায় নেই। ভিসা আপনার তৈরি, ভিসা আল্লাহ তৈরি না। একসময় সারা দেশ ছিল ভারতবর্ষ, সেটা ভেঙে 5 টুকরা হয়ে গেছে। এটা আমরাই করেছি। অতএব নিজের মালিকানার অহংকার করবেন না। আল্লাহর বিধান মোতাবেক মানুষের সাহায্যে মানুষ আগাবে, এটাই স্বাভাবিক। এটা কাক মরলে 10টা কাক সেখানে আসে। আর মানুষ মরছে, মানুষের পক্ষে দুটো কথা বলার সাহস যদি না থাকে, কি দরকার এসে রাষ্ট্র নষ্ট করার?
আর এখন আমেরিকায় গণতন্ত্রের নামে যে লোকটা এসেছে, বিশ্বে এর চেয়ে নিকৃষ্ট কোনো প্রেসিডেন্ট আজ পর্যন্ত সৃষ্টি হয়। সে এখন তো মুসলমান মারার জন্য সে ওখানে ওই হুমকি দিয়েছে আগেই। এখন তো ওদের সুযোগ পদ্ধতি মিয়ানমারের মুসলমানগুলো পিছিয়ে মারবে, হুকুমটা দেওয়া শেষ করে দরকার নেই, মুসলমান বেড়ে যাচ্ছে, থাকার দরকার নেই। সেজন্য আল্লাহ পাক আমাদের কাছে আবেগ ভরে ডাকছেন, মা লাকুম, কি হলো তোমাদের? আমরা নিজেরা যাব না, আমরা আমাদের সরকারকে বলবো, কারণ তিনি আমাদের সবার পক্ষ থেকে দায়িত্বশীল, তাই না? তিনি দায়িত্ব পালন না করলে অবশ্যই তাকে আল্লাহ কাছে শাস্তি পেতেই হবে, কেউ ঠেকাবে না। আল্লাহর বিধানের সামনে কারো কিছু করার ক্ষমতা নেই। তাই এই মজলুম মানুষগুলোকে সাহায্য করার জন্য আমরা অবশ্যই আমাদের জনপ্রিয় সরকারের কাছে আবেদন জানাবো। সে সঙ্গে আমাদের কারো যদি কিছু করার থাকে সহযোগিতার, অনেকে বড় বড় নাগরিক আমাদের আছেন প্রবাসে, বড় বড় পোস্ট হোল্ড করেন, তারা সেখান থেকে অদৃশ্যে অনেক সহযোগিতা করতে পারেন। আমরা একটাই দোয়া করবো, আল্লাহ তুমি মজলুম ভাইদেরকে রক্ষা করো, এই মজলুম মুসলমানদেরকে তুমি শক্তি, সাহস ও সবর, ধৈর্য দান করো। 1978-এ আমরা নিজেই গেছিলাম, 1992-তেও আমরা নিজেই গেছিলাম তাদের সাহায্য করার জন্য, 2012-তেও তাদের একই অবস্থা ঘটেছিল, আজকে 2016-তেও আবার শুরু হয়ে গেছে। সমস্ত পত্রপত্রিকা বাংলাদেশে তাদের জন্য কাঁদছে, লিখছে, কিন্তু যারা নড়বে তারাই তো নড়ছে না, আমরা কি বলবো? এখন বলবেন তাতে এই রোহিঙ্গারা কিভাবে বসবাস করত? বাংলাদেশের প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর এনামুল হক তার লেখা পূর্ব পাকিস্তানের ইতিহাস বইয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন, বার্মা গভর্নমেন্ট বৌদ্ধ হলেও এই আরাকানি মুসলমানদের দাবির প্রেক্ষিতে তারা সম্পূর্ণ নিজেদের আমিরের মাধ্যমে ইসলামী অনুশাসন মোতাবেক শাসিত হতেন। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কল্পনা করা যায় নাকি? সেই যুগে এরা বলতো আমরা মুসলমান, আমরা বৌদ্ধ টৌদ্ধ না, আমরা এই দেশে বসবাস করব, ব্যবসা বাণিজ্য করব, শান্তির সঙ্গে আপনার আইন মেনে চলবো, কিন্তু আমরা আমাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক চলবো। সে দেশের তৎকালীন বার্মি সরকার এটা মেনে নিয়েছিল। নিঃসন্দেহে বর্তমান যুগে এইসব গণতন্ত্রের চাইতে তারা রাজতন্ত্রে অনেক 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 100 গুণ ভালো ছিল, নইলে এই সুযোগ তারা দিত না। তুমি হেলিকপ্টার নিয়ে বোমা মেরে মানুষ হত্যা করো আর বলে আমি গণতন্ত্রী। এইসব তন্ত্রের মধ্যে মানুষ ঢুকবে নাকি? স্বেচ্ছাচারিতা চূড়ান্ত। পৃথিবীর কোন ইতিহাসে এরকম নাই যে এইভাবে মানুষকে হত্যা করা হয় বিনা অপরাধে। আজকে 350 বছর এই দেশ শাসন করেছে মুসলমানরা, তা জানেন? কলিম শাহ, কলমা শাহ, সেকান্দার শাহ, 17 জন বাদশার নাম আমরা ইতিহাসে পেয়েছি যারা ছিলেন মুসলমান, যারা 250 বছর দেশ শাসন করলো। 350 বছরের শাসন তাদের নাম করে এই কথা বললাম। এই সমস্ত একেবারে এত সুন্দর সাহিত্য, সুন্দর ইতিহাস তাদের থাকা সত্ত্বেও আজকে বলা হচ্ছে তারা এদেশের নাগরিকও হতে পারবে না। এমনকি শুনলে আশ্চর্য হবে, এই যে সূচি, যে বুড়িটা, ওনার বাপ এবং তৎকালীন বার্মি গভর্নমেন্টের পরিকল্পনা মন্ত্রী রাজ্জাক, দুজন ছিল একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশের বিরুদ্ধে, আর দুজনেই একসঙ্গে নিহত হয়েছে। অথচ সেই মুসলমানদের আজকে সূচি মারতেছে। বাবার কথা তো মানুষ মনে করে, এই ইতিহাসটাও তার মধ্যে নাই, সব ভুলে গেছে। মুসলমানদের যে অবদান বার্মার দেশের জন্য, সে অবদান কারোরই নাই। আজকে সব কিছু ভুলে গেছে তারা। এই অকৃতজ্ঞ জাতিকে আল্লাহ কোশ্চেন কালে ক্ষমা করবে না। পরিশেষে একটা আয়াত বলি, আপনার কাছ থেকে বিদায় হব। আল্লাহ বলছেন, দেখো, এইসব জালেমরা যদি একবার জানতো যেদিন তারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়াবে সেদিন তাদের অবস্থা কি হবে, মাথা নিচু করে দাঁড়াতে হবে, সে কথাই বলতে পারবে না। আল্লাহ বলছেন, মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, সেদিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না। অতএব হে জালেম, হাত গুটাও, মজলুমের পক্ষ নাও। মজলুমের দীর্ঘশ্বাস আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। অসংখ্য মজলুমের এই দীর্ঘশ্বাস একদিন অবশ্যই
এখানে কথা বলবে, কাকে দিয়ে আল্লাহ করাবেন তিনি ভালো জানেন। কারণ রাসূলের হাদিস রয়েছে বুখারী শরীফে 4203 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ লা ইউয়াইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির, অবশ্যই আল্লাহ পাক তার এই দ্বীনকে সাহায্য করবেন ফাসেক ফাজের মানুষের মাধ্যমে। আমরা যাদেরকে ভাবছি আমাদের শত্রু, হয়তো আল্লাহ পাক তাকে দিয়ে এই মজলুমদের সাহায্য করতে পারেন। অর্থাৎ আমরা দোয়া করব আল্লাহ পাকের মজলুমের সাহায্যে তার গায়েবী মদদের মাধ্যমে এগিয়ে আসেন, এবং আমরা যারা দুর্বল শ্রেণী আছি আমরা যেন প্রাণ ভরে আল্লাহকে দোয়া করি, আল্লাহ তুমি এই মজলুমদের সাহায্য করো, আর আল্লাহ তুমি জালেমদের হাত গুটিয়ে দাও, তাদের শক্তি নিঃশেষ করে দাও। ইনশাআল্লাহ বাংলার জমিনে যদি কখনো এরকম জুলুম আসে, আমরাও সেদিন কিন্তু কান্দবো আল্লাহর কাছে, আর ওইসব ভাইয়েরা কিন্তু সেদিন হাসবে। তাদের কান্না দেখে আমাদের হাসির কোনো সুযোগ আছে? নাই। অতএব আমাদের কাঁদতে হবে, কিছু না পারলে আল্লাহকে দোয়া তো করতে পারবো। আমরা আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদেরকেও বলবো, আপনারা আপনাদের দায়িত্ব সচেতন হন এবং আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর বান্দাদেরকে সাহায্য করুন। সর্বোপরি শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে তাদের উপর যে জুলুম চলছে, এই জুলুম কখনোই মেনে নেওয়া যায় না। মুখে বলেন ধর্মনিরপেক্ষতাবাদ, সব ধর্মের সমান স্বাধীনতা রয়েছে, মুসলমানদের স্বাধীনতা নেই? মুসলমানদের ধর্ম পালন করে না? শুধু হিন্দুদের স্বাধীনতা জানি ধর্ম নিরপেক্ষতা হয়েছে নাকি? এটা হিসাব করে কথা বলা ভালো। যদি ধর্মীয় স্বাধীনতা হয় তো অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে। আর এদেশ মুসলমানের দেশ, তাদের স্বাধীনতা আগে। আর ইসলাম যে স্বাধীনতা দিয়েছে ধর্ম নিরপেক্ষতা, এটা ধোঁকাবাজি। ইসলাম যে স্বাধীনতা মুসলিমদেরকে দিয়েছে তার 100 ভাগের 1 ভাগও স্বাধীনতা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মুসলমানদের নাই। অতএব এই সমস্ত আদর্শের চাপড়ানি করার চাইতে কোরআন হাদিস পড়ুন, ইসলামকে জানুন। ইসলাম নিজেই একটা পরধর্ম সহিষ্ণু দিন। আল্লাহ রসুলের ঘরেই ছিল ইহুদি গোলাম, তো কোনদিন চাপ দিয়ে তাকে মুসলমান করার নাই। এমনকি ইহুদি গোলাম মরে যাচ্ছে, আল্লাহ নবী তাকে দেখতে গিয়েছেন, মৃত্যু একেবারে এসে পৌঁছে গেছে, তখন তিনি বলতেন, হে বালক, তুমি যদি মৃত্যুকালে ইসলাম কবুল করতে তাহলে কিয়ামতের দিন আমি তোমার জন্য শাফাত করতাম। বালকটি তাকাচ্ছে তার ইহুদি পিতার দিকে, তখন ইহুদি পিতা বলছে, আতায়ে আবুল কাসেম, হে আমার বাবু, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি কলমা পড়ে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে তিনি ওখানে মৃত্যুবরণ করলেন। আল্লাহ নবী খুশি হয়ে উঠে আসছেন, বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু মিন আযাবিল কবর, আযাবিল জাহান্নাম। আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যিনি এই বাচ্চাটিকে আমার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। আলহামদুলিল্লাহ। এই রসুল কোশ্চেন করলো ইহুদির উপরে চাপ সৃষ্টি করেন, তুই আমার বাড়ি খাস, তুই ইসলাম কবুল কর। ওমর ফারুককে বলেন নেই কাউকে ইসলাম কবুল করার জন্য, চাপ দেন নেই, তাবাইয়ানা রুশদ মিনাল গাই। এই ইসলামের মতো এই উদারতা পৃথিবীর কোন মতবাদ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। যদি ধর্মনিরপেক্ষতা বলেন, ইসলামের চাইতে বেশি ধর্ম সহিষ্ণু কোন ধর্ম পৃথিবীর ইতিহাসে নাই।